তবে যাই হোক, এটা এটা আমি মানে কি বলবো, এটা হচ্ছে পৃথিবীর সমস্ত সুখের মধ্যে সব থেকে সেরা সুখ এটা। হ্যাঁ, এটা ঠিক। হুম। সব সব মানুষের একটা জীবনের পরে এই সুখটা তার জীবনে আসে, হুম। এবং সেটা একটা খুব সুন্দর মানুষের সাথে হলে আরো ভালো হয়। আরো ভালো হয় সেই মানুষটা যদি তোমার মনের মতন হয়, যেমন তুই আমার মনের মতো। প্রিয়, তুই অবভিয়াসলি আমার মনের মতনই শুধু নস। আমি এতটা পাবিনি, এতটা পেয়েছি। ভাল খুব লাগে খুশি। তোর, ভাল লাগে তো সবসময়। সবসময় ভাল লাগে, সব জায়গায় ভাল লাগে, তোর সাথে কাটানো প্রত্যেকটা সেকেন্ড ভাল লাগে। আর আমি যখন কিছু করি তখন ভালো লাগে। তখন সব থেকে বেশি ভালো লাগে। আইসক্রিমটা যখন খাই তখন ভালো লাগে। হম, ওইটা ভাই তোর মতন কেউ খেতে পারবে না। ওই যে আইসক্রিম খাওয়া, ওর একটা টেকনিকই আছে তো, ওই টেকনিকটাই হেভি। এখনো তো সব টেকনিক দেখিসনি, চল ঘুরতে, চল দেখাবো। ঠিক আছে, এই ঘোরাটা তাহলে আমার কাছে খুব স্পেশাল হয়, আমি দিতে জানি চাই। ওটা তোর খুব ভাল লাগে, আমি ওই জন্য এটা বেশি করে করি। তো ভালো করে প্র্যাকটিস করে রাখিস, এটা দরকার। এটা ঠিক অনেকটা চকোবার খাওয়ার মতো। হুম, হ্যাঁ, খেতে খেতে যখন বাইরের শক্ত চকলেটটা ভেঙে ভেতর থেকে যখন সাদা ক্রিমটা বেরিয়ে আসে। উফ, ব্যাপক ব্যাপক। ও টেস্টই আলাদা, কিন্তু ক্রিমটাও খেয়ে নিস তুই, তাই তো? অবভিয়াসলি। মানুষ চেয়ে পায় না, জানিস, সবাই পারে না, কি পারে? সবাই পারে না, সবার ক্রিম ভালো লাগে না, না সবাই হ্যাঁ, চকলেট। অনেকেই আছে যারা পারে না। এদের মতন মানে পাগল আর কেউ নেই। কি করে বুঝবে এগুলোর কি মানে মাহাত্ম্য আছে? এগুলোর বিশাল বাদ। বিশাল মাহাত্ম্য, একটা মারাত্মক। আইসক্রিমের মধ্যে ক্রিমটাই তো আসল, আরে ক্রিমটাই যদি তুই না বাদ দে, খেতে। এসব মানুষের কথা বলিস না, এদের মাথায় কিছু নেই। যাক ভালো, তুই বুঝেছিস। আমি বুঝবো না? আমার তো দারুণ লেগেছে, আমার প্রথম দিন থেকেই ভীষণ ভালো লাগে। মারাত্মক পছন্দের একটা জিনিস। তবে সেই সিচুয়েশনে তোর মুখের আতঙ্কটাও দেখিয়েছিল, আতঙ্কটা ফুটে ওঠে। না না, কিসের আতঙ্ক? কোনো আতঙ্কই নেই। আমি তো তোর মুখের দিকে তাকাই, আমি দেখি যে তুই মানে চোখ বন্ধ হয়ে গেছে তোর, ভীষণ আমার তো ভীষণ। স্বর্গসুখ, তখন স্বর্গসুখ উপলব্ধি করি আমি। আমি তখন আর মরতে থাকি না, হয়তো স্বর্গেই চলে যাই। ওটা দেখলে আরো বেশি ভালো লাগে, তখন মনে হয় যে আরো স্পিড বাড়িয়ে দিই। আর তোর নিতে কেমন লাগে দারুণ। যখন ভিতরে প্রবেশ করে? না, সত্যি অনেস্টলি বলতে গেলে প্রথমবারটা একটু সমস্যা হয়, আহ, প্রথমবারটা। তারপর থেকে যে ফিলিংসটা তারপর থেকে ইজি হয়ে যাবে ব্যাপারটা। ইজি তো হয়ে যায়, বাট ওটা তো মারাত্মক। ওটা তো মারাত্মক মারাত্মক, ওটা ওই আইসক্রিম খাওয়ার মতো। আইসক্রিম খেলে তো ওর ঠিক যেরকম লাগে আমারও ঠিক অতটাই আরাম লাগে, ভালো লাগে। সব থেকে বেস্ট যেটা ছিল সেটা হচ্ছে তুই যে বন্দে ভারত চালাচ্ছিলি পেছনে দাঁড়িয়ে, ওইটা ওইটা ওটা মারাত্মক। সামনে থেকে অতটা ভালো লাগে না। না, ভালো লাগে, একটা প্রপার জায়গা হলে ওটাও ভালো লাগে, কিন্তু এইটা আরো অনেক অনেক বেশি ভালো লাগে, অনেক প্রপার বেশি। জায়গাতে, সেটা ঠিক বলতে চাই, একদম ঠিকই বলেছিস। লাস্ট বারের এক্সপিরিয়েন্সটা থেকে বলছি, ওই পেছন থেকে দাঁড়িয়ে ওটা মারাত্মক ছিল। তুই আমার ওই ওর যে স্পিডটা খুব কাজে লাগে, হুম, কোনটা? স্পিডটা। স্পিড মারাত্মক। আমি বলি না তোকে? আমি তো তোকে সবসময় বলি। যাই হোক, হুম। যাক, আমার কপাল ভালো যে আমি এত কোটি মেয়ের মধ্যে এমন একটা জীবন সাথী পেয়েছি যে সত্যি আমার মনের মতন হয়েছে। এটা নিয়ে আমি খুব গর্ববোধ করি মাঝে মধ্যে, তোর মতন একটা মানুষকে পেয়েছি। আমার সাথে কোথাও গিয়ে চুপচাপ বসে থাকতে পারবি কিছু না কর? বসে তো আমি থাকতে পারবো না, কারণ তুই তো বসতে দিবি না। আমি 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 সেটা বলছি না, আমি বলছি তুই নিজেকে কতটা কন্ট্রোল করতে পার, কতক্ষণ? দেখ, এখন যদি মনে করি আমি কন্ট্রোল করবো, তাও তোর পারবি না। শরীর কন্ট্রোল করতে হবে, তখন কন্ট্রোল করবো। কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া পারবে কি? কারণ ছাড়া পারবো না মনে হয়, আমার তো মনে হয় না পারবো। হুম। আমার মনে হয় না পারবো। এত পছন্দ তোর আমাকে, এত ভালো লাগে, সবকিছু এত পছন্দের, এত ভালো রিলেশন আমাদের, তো বিয়েটা কর। করবো, তোর কি আমার উপর বিশ্বাস নেই নাকি? বিয়ে নিয়ে তুই তো আমার মানে বিশ্বাস এতটাই। আছে, কিন্তু তুই করছিস না কেন? আমি তো আর এইভাবে থাকতে পারছি না, আর ভালো লাগছে না, এই জন্য বলছি বিয়েটা কর। এখন তো বিয়ে সিজনও নয়, কতগুলো সিজন চলে গেল, এখন বলছে এখন তো সিজন নয়। সামনে ডিসেম্বরের সিজন আসছে। কবে? আরে যখন বলেছি একবার, তখন তো তোকে আমি বিয়ে করবোই, সে নিয়ে কোনো চিন্তা নেই। দেখিস আমার দাঁত পড়ে যাওয়ার আগে করিস। না না, সেরকম
সেরকম পরিস্থিতি আসার আগেই আমি বিয়ে করবো, কথা দিলাম। হ্যাঁ। তারপরে সব পরিষ্কার করলি? যাওয়ার আগে করবো। আচ্ছা। হ্যাঁ, তো তাড়াতাড়ি যাওয়ার আগে করে সব কোনো লাভ নেই, আবার বেরিয়ে যাবে। যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। আমি বড় মুখ বিয়ে তো করে পরিষ্কার বলেছি পরিচ্ছন্ন যে না না, সে তো আমি যাবে। আমি বড় মুখ করে তোকে বলেছি যে ওপরে কিছু পরিষ্কার করার দরকার নেই, ওটাই ভালো লাগে। পরে গিয়ে বুঝলাম যে ওটা তো শুধু দেখতেই ভালো লাগে। কারণ একটা একটা ঘটনার পরে মানে আমি যাই করি না কেন, তারপরে দেখা যায় যে লোমগুলো সব আমার জিভে। তখন গিয়ে রিয়েলাইজ হয় যে ওটা শুধু দেখতেই ভালো লাগে। তাহলে তুই যদি বলিস করে আসতে করে আসবো। না না, ও করতে হবে না, ঠিক আছে। ন্যাচারালি ভালো লাগে। ন্যাচারালি ভালো লাগে, তাহলে ভালো লাগে যখন তাহলে আবার এটা তা ওইটা ভালো লাগে না যে পুরো তুই সামনের মানুষের সাথে কনফিউজ করে দিস। বলেছি দেখতে ভালো লাগে। ও খাওয়ার পরে তো বুঝতে পারি যে সব গুলো আমার চলে আসছে। অনেক সমস্যা, মেয়েদের কত সমস্যা। না, আচ্ছা যখন ঠিক আছে, আমি ওগুলোও নিতে পারি, অসুবিধা নেই। শুধু ভালো করে সাবান মেখে স্নান করে আসবি তাহলেই হবে। কন্টিনিউ নোংরা হয়ে যাই এইসব নোংরা হয়ে আসিস না, কিন্তু এসে নোংরা হয়ে যাস। মানে কি কথা? ঘামতে 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 না, ঘেমো লোমগুলো যখন আমার জিভে চলে আসে পুরো নোনতা নোনতা। এবার দেখ, দুটো জায়গার মধ্যে একটা ইয়ে আছে যে আমি যখন যাচ্ছি অন্য জায়গায়, সেক্ষেত্রে যদি ব্যবস্থা থাকে নিজেকে পরিষ্কার রাখার, তাহলে সেটা ইউটিলাইজ করবো। আর সব জায়গায় তো ব্যবস্থা থাকে না, সেই জায়গাটা কি করা যাবে? কিছু করার নেই, তখন তো নেশার মধ্যে থাকি আমরা।